নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি। আবারও এক রকমের পাইপের কিভাবে ফিটিং করা হয় তার পদ্ধতি দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডিআই পাইপ, 5.5 মিটারের লম্বা হয়। তো এটা বর্তমান 150 ডায়া ডিআই পাইপ। এই 150 ডায়া ডিআই পাইপ কিভাবে পাইপের সঙ্গে ফিটিং করতে হয় সেইটা দেখানোর জন্য আজকে আবার এসে গেছি আপনাদের সামনে, সবার সামনে। দেখুন, এই ডিআই পাইপটা লাগানোর আগে গ্রিজ দেওয়া হচ্ছে, যাতে এই ডিআই পাইপটা আরেকটা ডিআই পাইপের সঙ্গে ঠিকভাবে সেট হয়ে যায়। দেখুন, মুখটাতে গ্রিজ লাগিয়ে দেওয়া হলো। নিচে যে ডিআই পাইপটা পড়েছিল সেটাতেও গ্রিজ আগে থেকে লাগিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। ওই ডিআই পাইপটায় গ্রিজ লাগিয়ে দেওয়া হয়েছে। এইবার এই পাইপটাকে ধীরে ধীরে জেসিবির দড়ি দিয়ে এখানে ঝুলিয়ে রেখেছে, ধীরে ধীরে নামিয়ে ওই পুরনো পাইপের সঙ্গে মুখের সঙ্গে এটা সমানভাবে লাগিয়ে দেওয়া হবে। আপনারা দেখতে থাকুন কিভাবে পুশ করা হচ্ছে, ওটা আপনাদের দেখানো হচ্ছে। দুটো মুখে সুন্দরভাবে গ্রিজ লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে লোহার পাইপটা একটা পাইপের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যায়। আগেই দেখিয়েছি এই লোহার পাইপের মুখে একটা রবারের ওয়াশার লাগানো আছে, যেই ওয়াশারটা থাকলে পরবর্তীকালে জলের প্রেসারে জলটা বেরিয়ে না যায়। দেখতে পাচ্ছেন পাইপটাকে পুশ করা হচ্ছে। দেখুন, মুখটার সঙ্গে লাগিয়ে দেওয়া হলো, চেপে দেওয়া হলো। মুখের সঙ্গে লেগে গেছে, এবার পুশ করলেই পাইপটা ওর মধ্যে ঢুকে যাবে। পেছন থেকে ধাক্কা দিলে পাইপটা এই মুখের মধ্যে ঢুকে যাবে। দেখুন, এ প্রান্ত লাগিয়ে দেওয়া হচ্ছে, ও প্রান্তটাকে জেসিবির বুম দিয়ে চেপে দেওয়া হচ্ছে। এই দেখুন, উল্টো প্রান্তটাকে ওখানে ধাক্কা দেওয়া হচ্ছে। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে এদিকে দেখুন, এই ঢুকে গেল পাইপটা, সুন্দরভাবে সেট হয়ে গেল। এখান থেকে কোনোভাবেই আর জল লিকেজের সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, দেখলেন কিভাবে ডিআই পাইপ ফিট করা হয়। তো ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাথে থাকুন, পাইপলাইনের আরও কিছু দেখানোর জন্য আমি অপেক্ষায় রইলাম। ধন্যবাদ, নমস্কার।